নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছো, তবে চিকেনের মালাইকারি একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। এর স্বাদ এতটা সুন্দর হয়, এতটা টেস্টি হয় যে তোমরা কখনো এর স্বাদ ভুলতে পারবে না। এটা নান, পরোটা এগুলোর সাথেই খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল এই রেসিপিটা ট্রাই করার জন্যে। ঠিক আছে, তো চলো এবার দেখে নিই আমরা রেসিপিটা। এখানে আমরা 750 মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা এরম পিস করে কেটে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ নুন, আর এখানে আমি 7-8টা কাজুকে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজুর পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কাপ মতো আমি দই অ্যাড করে দিলাম। এবারে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব, যাতে সব জিনিসগুলো, মশলাগুলো চিকেনের সাথে গায়ে লেগে যায়। ভালো করে মিক্স করে নেবে। এবার এটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব। এবারে 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও টুকরো টুকরো একদম কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে সব পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। দেখো, এইরকমভাবে ছাড়িয়ে নেবে তোমরা হাত দিয়ে পেঁয়াজগুলোকে। এবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজগুলোর আমরা বেরেস্তা তৈরি করে নেব। একটুখানি নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, ভাজতে সুবিধে হয়, তাই একটু নুন অ্যাড করে দেবো। তোমরা রান্নাটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়েই এসেছে। এবার নাবিয়ে নেব। বেরেস্তাটা পুরো রেডি হয়ে গেছে, এরম কালারে তোমরা নাবিয়ে নিয়েছি বেরেস্তাটা। এবারে যে তেলটা প্যানে বেঁচে রয়েছে, সেই তেলের মধ্যে দারচিনি, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর একটা তেজপাতাকে আমি হাফ করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেবে, যাতে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবারে যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম, সেই চিকেনটাও আমি এখানে অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে ভালো করে নেড়ে দেবে। ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে যতক্ষণ না চিকেন থেকে জলটা বেরিয়ে আসে ততক্ষণ রান্না করে নেবে। এবারে যে আমি বেরেস্তাটা তৈরি করে ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটাকে তোমরা হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবে। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, হালকা একটু গুঁড়ো করে নেবে। এইভাবে গুঁড়ো করে নেবে। দিয়ে এবারে দেখি চিকেন থেকে জল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। এবারে ঢাকা দিয়ে জলটা যতক্ষণ না শুকোচ্ছে, তেল ছেড়ে আসছে, ততক্ষণ আমরা রান্না করে নেব। এটা করতে প্রায় 10-15 মিনিট মতো লাগবে। তো দেখো
10-15 মিনিট পর চলে এসেছি। দেখো প্যানের সাইড দিয়ে পুরো তেল ছেড়ে এসছে, তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো চিকেনটা পুরো কষে গেছে। নেড়ে দিচ্ছি। নেড়ে যে পেঁয়াজটা আমি হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এবারে দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে দেব যাতে পুরোটা মশলার সাথে চিকেনের সাথে মিশে যায়। ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজটা মশলার সাথে চিকেনের সাথে মিশে আসছে ততক্ষণ রান্না করে নেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো সব কিছু মিশে গেছে চিকেন আর মশলার সাথে পেঁয়াজটা। এবারে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে ফুটতে দিয়ে দেব যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসে। ঢাকা দিয়ে গ্রেভিটা ঘন হতে থাক। এবারে আমরা ময়দা নানের জন্যে ময়দা রেডি করে নিই। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1/2 কাপ মতো দই নিয়ে নিয়েছি। 1/2 চামচ নুন নিয়ে নিলাম। 1/2 চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি। পুরোটা দুধ একসাথে দেবে না, একটু একটু করে দিয়ে মাখবে। একটু একটু করে দিয়ে ডোটা রেডি করে নেবে। দেখো মোটামুটি ডোটা রেডি হয়ে এসছে। ডোটা রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলা, খুব বেশি ঘন মোটা করে মাখবে না, শক্ত করে মাখবে না। খুব বেশি নরম, খুব বেশি শক্ত করে মাখবে না। এইটুকু দুধ বেঁচে গেছে। আমি 1/2 কাপ দুধ নিয়েছিলাম। আন্দাজ মতো তোমরা দুধটা নেবে। এবারে এখানে একটুখানি বাটার দিয়ে আবারও আমি ডোটাকে ভালো করে মেখে নেব। ডোলে ডোলে মাখবে ডোটা যাতে সফট হয়। তো দেখো ডোটা রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে 1 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে ডোটা চারিদিকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবারে একটা ভেজা সুতির পরিষ্কার কাপড় নিয়ে নেব, সেটাকে ঢেকে দিলাম। এবারে তার উপরে একটা বাটি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না আমাদের মাংসটা রেডি হচ্ছে। তো চলো এবার দেখে নিই মাংসটা। দেখো মাংসটা পুরো রেডি। মাংসের পুরো গ্রেভি রেডি হয়ে গেছে। এবার এখানে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব। ক্রিম অ্যাড করে দিয়ে আবারও নেড়ে দেব ভালো করে, যাতে ফ্রেশ ক্রিমটা পুরোটা মাংসের সাথে মিশে যায়। পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এবারে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সেটাও একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের মাংস রেডি হয়ে গেছে। তো চলো নাবিয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে দেখতে, খেতেও খুব টেস্টি হয়েছিল। দেখো তোমরা। তো চলো এবার
নানটা করে নিই, বাটার নান। খুলে দেখে নিই ময়দাটা কতটা ফুলেছে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ময়দাটা কতটা ফুলে গেছে, দই দেওয়ার জন্যে, বেকিং সোডা পাউডার দেওয়ার জন্যে। আবারও ভালো করে মেখে নেব ময়দাটাকে। ভালো করে মেখে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট ডো বের করে নেব। ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবারে আমি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। এবারে নানগুলোকে বেলে নেব। খুব বেশি পাতলা, খুব বেশি মোটা করে বেলবে না। এর ওপর দিয়ে আমি কালো জিরে আর সাদা তিলটাকে ছড়িয়ে দেব। আবারও ওর ওপর দিয়ে বেলে নেব। এবারে এটাকে উল্টো করে দেব। উল্টো করে আবারও একটুখানি বেলে নেবে। দিয়ে এর ওপরে জল লাগিয়ে নেবে ভালো করে। ভালো করে জল লাগানোর পর আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা একদম ভালো করে গরম করে নেবে। তার উপরে নানটা আমি দিয়ে দিলাম। যে দিকটা জল লাগানো ছিল সেই দিকটা দিয়ে দিয়েছি। তো দেখো ফুলে এসছে। এবারে উল্টো করে এটাকে সেঁকে নেব। দেখো এইভাবে তোমরা সেঁকে নেবে। এবারে এটাকে নাবিয়ে আমি বাটার লাগিয়ে দেব। এটাকে নাবিয়ে নিয়ে আমি বাটার লাগিয়ে দিচ্ছি। তো দেখো বাটার নান রেডি। পেছনটাও দেখো কতটা সুন্দর হয়েছে আর সামনেটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে তোমরা সবগুলো নান একই প্রসেসে করে নেবে। আমি আরেকটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। আমি যে প্রসেসে করছি তোমরা ঠিক একই প্রসেস ফলো করবে, তাহলে তোমাদেরও বাটার নানগুলো খুব সুন্দর হবে। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো আমি সার্ভ করে দিয়েছি। দেখো কতটা নরম হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ব্লগে। টাটা।